আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গরম মরুভূমিতে এমন একটা পিঁপড়ে আছে যার গতি দেখলে মনে হবে কোনো রেসিং কার, অথবা এমন একটা সাপ যার মাথায় ঠিক শয়তানের মতো দুটো শিং আছে। আজকের ভিডিওতে আমরা সাহারা মরুভূমির এমন 5টি অদ্ভুত প্রাণীর ব্যাপারে জানব যা আপনি আগে কখনো শোনেননি। বিশেষ করে 1 নম্বর প্রাণীটি দেখার পর আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটা এই পৃথিবীতে থাকে। চলুন সাহারার এই রহস্যময় দুনিয়ায় ডুব দেওয়া যাক। নাম্বার 1, সাহারা সিলভার অ্যান্ট। লিস্টের শুরুতে আছে সাহারা সিলভার অ্যান্ট। আচ্ছা ভাবুন তো, দুপুরের কড়া রোদ্রে যখন বালির তাপমাত্রা 50 থেকে 60 ডিগ্রি হয়ে যায় তখন আমরা কি করি? আমরা ছাওয়ায় পালাই, তাই না? সাহারার বড় বড় বাঘ, ভাল্লুক বা অন্যান্য প্রাণীরাও ঠিক এটাই করে। তারা গরমে লুকিয়ে পড়ে। কিন্তু ঠিক এই সময় এই পাগল পিঁপড়েটা গর্ত থেকে বেরিয়ে আসে। এদের গায়ের রং রূপোর মতো চকচকে, ঠিক যেন শরীরে সিলভারের কোট পরে আছে। এই রূপালি রং সূর্যের তাপকে শরীরে ঢুকতে দেয় না, আয়নার মতো তাপ ঠিকরে বাইরে বার করে দেয়। তবে এদের আসল জাদু হলো এদের স্পিড। এরা এত দ্রুত দৌড়ায় যে মানুষের সাথে তুলনা করলে এটা ঘন্টায় 360 কিলোমিটার গতির সমান। এরা বেশিক্ষণ বাইরে থাকে না, মাত্র 10 মিনিটের মধ্যে খাবার খুঁজে আবার গর্তে ফিরে যায়, কারণ একটু দেরি হলেই গরমে ফ্রাই হয়ে যাবে। নাম্বার 2, ডেড স্টকার স্করপিয়ন। এবার সাবধান, আমরা কথা বলবো সাহারার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীটিকে নিয়ে, ডেড স্টকার স্করপিয়ন। নামেই ডেথ বা মৃত্যু আছে, বুঝতেই পারছেন ব্যাপারটা। এরা দেখতে খুবই ছোট, মাত্র 8 ইঞ্চির মতো। এদের গায়ের রং হলুদ, বালির রঙের সাথে এমনভাবে মিশে যায় যে আপনি বুঝতেই পারবেন না, হয়তো আপনার পায়ের কাছেই বসে আছে। এদের বিষ খুবই মারাত্মক, যদি কাউকে কামড়ে দেয় প্রচণ্ড ব্যথা শুরু হবে। সুস্থ মানুষ হয়তো মরে যাবে না, কিন্তু বাচ্চা বা বয়স্কদের জন্য এটি মৃত্যুর কারণ হতে পারে। মজার ব্যাপার হলো এরা দিনের বেলায় গর্তে বা পাথরের নিচে লুকিয়ে থাকে, আর রাত্রে শিকার করতে বের হয়। অন্ধকারে যদি এদের শরীরে ইউভি লাইট ফেলা হয়, এদের শরীর নিয়ন লাইটের মতো জ্বলজ্বল করে। নাম্বার 3, উট। মরুভূমির কথা হবে আর উটের কথা হবে না, তা কি হয়? এদের বলা হয় মরুভূমির জাহাজ, কিন্তু ছোটবেলা থেকে আমরা উট নিয়ে একটা ভুল তথ্য জেনে এসেছি। আমরা ভাবি উটের ওই কুঁজে বুঝি জল জমানো থাকে, তাই না? আসলে এটা ভুল। ওই কুঁজে জল থাকে না, থাকে চর্বি বা ফ্যাট। মরুভূমিতে দিনের পর দিন খাবার পাওয়া যায় না, তখন উট এই চর্বি গলিয়ে শরীরে শক্তি পায়। তবে হ্যাঁ, জল খাওয়ার ব্যাপারে এরা চ্যাম্পিয়ন। যখন জল পায় তখন মাত্র 10 থেকে 15 মিনিটে এরা 100 লিটারেরও বেশি জল খেয়ে ফেলতে পারে, ভাবা যায়? আর যখন সাহারায় ধূলিঝড় হয় তখনও এদের কোনো সমস্যা হয় না, কারণ এদের চোখের পাতা 3 স্তরের হয়, যা ধুলোবালি চোখে ঢুকতে দেয় না। নাম্বার 4, ফেনিক ফক্স। এতক্ষণ তো ভয়ঙ্কর সব প্রাণীর কথা বললাম, এবার আসুন দেখি সাহারার সবচেয়ে কিউট জন্তুটাকে, ফেনিক ফক্স। এরা পৃথিবীর সবচেয়ে ছোট শিয়াল। দেখতে অনেকটা কুকুরের মতো, কিন্তু এদের কানগুলো দেখেছেন? শরীরের তুলনায় কানগুলো বিশাল বড়। এই বড় কান শুধু শোনার জন্য নয়, এটা এদের এসি হিসাবে কাজ করে। মরুভূমিতে গরমে এই কান দিয়ে শরীরের অতিরিক্ত তাপ বেরিয়ে যায় এবং শরীর ঠান্ডা থাকে। এদের শোনার ক্ষমতাও সাংঘাতিক। মাটির অনেক নিচ দিয়েও যদি কোনো পোকা বা ইঁদুর হেঁটে যায়, এরা সেই শব্দও শুনতে পায়। এরা জল প্রায় খায় না বললেই চলে। শিকার করার প্রাণীর শরীর থেকেই এরা প্রয়োজনীয় জল পেয়ে যায়। দিনের বেলায় এরা মাটির নিচে ঘুমায় আর রাত্রে খেলতে বের হয়। নাম্বার 5, হর্নড ভাইপার। শেষ প্রাণীটি হলো ছদ্মবেশের রাজা, হর্নড ভাইপার। একে দেখলেই গা শিউরে ওঠে। লক্ষ্য করলে দেখবেন এই সাপের চোখের উপরে দুটো ছোট শিং আছে, যেন ছোট শয়তান। এরা সোজা পথে চলে না, বালির ওপর দিয়ে শরীর দুলিয়ে অদ্ভুতভাবে সাইড করে চলে। একে বলা হয় সাইড উইন্ডিং। এদের শিকার করা পদ্ধতিটা আরও ভয়ানক। এরা বালির নিচে নিজেকে পুরো ঢেকে ফেলে, শুধু শিং আর চোখ দুটো বাইরে থাকে। বোকা শিকার যখনই কাছে আসে চোখের পলকেই আক্রমণ। এদের বিষ খুব দ্রুত কাজ করে, তাই সাহারা মরুভূমিতে হাঁটার সময় কোথায় পা দিচ্ছেন খুব সাবধান। বন্ধুরা, সাহারা মরুভূমি আমাদের শেখায় পরিস্থিতি যত কঠিনই হোক, বাঁচার পথ ঠিকই খুঁজে নেওয়া যায়। আজকের এই 5টি প্রাণীর মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিন, আর এমন সব রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।